এই যে ঘটনাটা ঘটেছে প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, খারাপ ঘটনা। এবার পুলিশ অ্যারেস্ট করছে, এবার সেখানকার রক্ষী প্রাক্তন সে যদি এই সব খারাপ কাজে যুক্ত থাকে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কী হবে? কিন্তু এটার সঙ্গে তো সামগ্রিক ল অ্যান্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে, রাজ্যপাল যাচ্ছেন শুনছি। দেখুন, আমি রাজ্যপাল একটা সম্মানজনক জায়গা, সম্মানজনক চেয়ার, কিন্তু এই রাজ্যপালের বিরুদ্ধেই তো একাধিক নারী নির্যাতনের অভিযোগ আছে। তো রাজ্যপাল কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? একাধিক মহিলা তো রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো রাজ্যপালের যদি নৈতিক সাহস থাকে, তাহলে রাজ্যপালের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদের সামনে, মিডিয়ার সামনে একবার খোলাখুলি বসুন না। রাজ্যপাল যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ একাধিক মহিলার, এবং সে কোথায় দিল্লি গিয়ে কোন হোটেলের ঘর ভাড়া করে কি হয়েছে, কোথায় রাজভবনে কি হয়েছে, এখন তিনি যদি এটাকে রাজনীতি করতে ব্যবহার করতে যান, তাহলে তো আবার তাকে এইসব প্রশ্নের উত্তর দিতে হবে। সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।